হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো খুবই জনপ্রিয় একটি খাবার, ক্যারামেল পুডিং। ছোট থেকে বড় সবারই পছন্দের তালিকায় প্রথমে থাকে ক্যারামেল পুডিং। তাই অনেক রেসিপি দেওয়া আছে, তাই ভাবলাম আমি আমার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি প্রথমে নিয়ে নেব একটি পাতিলে 1 লিটার গরুর দুধ। আমি দুধটাকে জাল করে ঘন করে নেব। 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নেব। এখন অন্য একটি পাত্রে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ পানি ক্যারামেল তৈরি করার জন্য। এই তো হয়ে গেছে আমাদের ক্যারামেল, কালারটা খুবই সুন্দর এসেছে। আমি সেট করার জন্য রেখে দেব। এখন দুধের মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো চিনি। আমি সব সময় দুধ জাল করার সময় চিনিটা মিক্স করি, আপনারা চাইলে পরেও মিক্স করতে পারবেন, কিন্তু আমার মনে হয় দুধের সাথে চিনিটা মিক্স করে জাল করে নিলে পুডিংটা সুন্দর হয়। এখন একটি বোলের মধ্যে নিয়ে নেব ডিম। আমি 3টে ডিম নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম নেবেন, ফ্রিজ থেকে বের করে সরাসরি ডিমটা ব্যবহার করবেন না, আগে বের করে রাখবেন ডিম। এখন ডিম 3টে ভালো করে ফেটিয়ে নেব, মিক্স করে নিব ভালো করে, কিন্তু বেশি ফেটানো যাবে না যাতে বাবলস না হয়। এখন ডিমের মিশ্রণের সাথে দুধটা ঢেলে দেব। আমাদের ক্যারামেল সেট হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে দুধ এবং ডিমের মিশ্রণটা ছেঁকে নেব। অবশ্যই ছেঁকে নেবেন, এতে ক্যারামেলটা খুবই সফট এবং ফ্লাফি হয়। এখন চুলায় দিয়ে দিব একটি বড় পাতিল, এর মধ্যে দিয়ে দেব একটি স্ট্যান্ড। আপনারা চাইলে কাপড়ও ব্যবহার করতে পারেন। এখন পানি দিয়ে দিব, রেখে দিব স্ট্যান্ডের উপরে আমার পুডিংয়ের পাতিলটা। প্রথমে পুডিংয়ের পাতিলের ঢাকনাটা দিয়ে দিব, এবার ঢেকে দিব পাতিলটা। ফিরে আসছি 30 মিনিট পর। এই তো প্রায় 30 মিনিট পর আমাদের পুডিংটা রেডি হয়ে গেছে। একদম পারফেক্টভাবে হয়েছে। এটা সেট হওয়ার জন্য রেখে দেব ফ্রিজে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। একটি ছুরির সাহায্যে চারদিকে ভালোভাবে খুলে নেব প্রথমে, তারপর একটি প্লেটে নিয়ে নেব। প্লেটে নেওয়ার সময় অবশ্যই সাবধানে নেবেন, না হলে পুডিংটা ভেঙে যায় অনেক সময়ই। তাই এই কাজটা খুবই সাবধানে করতে হয়। এই তো আমাদের ক্যারামেল পুডিং, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে। আমি আপনাদের একটা পিস কেটে দেখাচ্ছি। ভিতরটাও একদম পারফেক্টভাবে হয়েছে। শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতেও খুবই সুস্বাদু ছিল। আপনারা চাইলে আমার এই রেসিপি অনুযায়ী পুডিং বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি পারফেক্ট একটা পুডিং বানাতে পারবেন।